হ্যালো শ্রোতা বন্ধুরা, স্বাগত তোমাকে জীবনের পাঠশালাতে। আজ আমরা শুনিব একটি অসাধারণ অডিও বুক যা আমাদের শেখাবে কিভাবে পড়ার শক্তি ব্যবহার করে জ্ঞান, সৃজনশীলতা এবং জীবন পরিবর্তনের ক্ষমতা বৃদ্ধি করা যায়। বইটির নাম আনলিশ দ্য পাওয়ার অফ রিডিং, লেখক জিম কিউইক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এই বই আমাদের শেখায় কিভাবে দ্রুত ও কার্যকরভাবে পড়া যায় এবং তথ্য মনে রাখা যায়। পড়ার অভ্যাস কিভাবে আমাদের মস্তিষ্ক, চিন্তাশক্তি এবং জীবন দক্ষতা উন্নত করে। বাস্তব উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে পড়ার শক্তি ব্যবহার করা। আজকের অডিও বুকে তুমি শিখবে স্পিড রিডিং ও মেমোরি টেকনিক্স, নলেজ অ্যাপ্লিকেশন ও ক্রিয়েটিভ থিঙ্কিং, প্র্যাকটিক্যাল এক্সাম্পলস ও ছোট গল্পের মাধ্যমে পড়ার অভ্যাসের প্রভাব। এবং যদি তুমি চাও আরও গভীরভাবে শিখতে এবং বইটি নিজ হাতে পড়ে অনুশীলন করতে, তাহলে কিনে নিতে পারো আনলিশ দ্য পাওয়ার অফ রিডিং বাই জিম কিউইক, নিচের লিঙ্ক থেকে, অ্যামাজন লিঙ্ক। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, পড়ার শক্তি কেবল তথ্য অর্জনের জন্য নয়, এটি তোমার চিন্তা, সৃজনশীলতা এবং জীবনের লক্ষ্য পূরণের ক্ষমতা বৃদ্ধি করে। চলো আমরা একসাথে যাত্রা শুরু করি, পড়ার শক্তি মুক্ত করার জন্য, যেখানে তুমি নিজেই হয়ে যাবে তোমার মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারকারী। আনলিশ দ্য পাওয়ার অফ রিডিং আমাদের শেখায় কিভাবে আমরা পড়ার শক্তি ব্যবহার করে জ্ঞান অর্জন, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং সৃজনশীলতা উন্নত করতে পারি। জিম কিউইকের ধারণা হল, পড়া কেবল বইয়ের তথ্য মনে রাখার জন্য নয়, এটি আমাদের মস্তিষ্ককে দ্রুত চিন্তা করতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নত করতে সাহায্য করে। নীতি 1, স্পিড রিডিং। দ্রুত পড়া শেখো, কিন্তু কম্প্রিহেনশন বজায় রাখো। উদাহরণ: স্কিমিং, চাঙ্কিং, ফোকাসড রিডিং। ডেইলি প্র্যাকটিস, এফিসিয়েন্সি বৃদ্ধি। ছোট গল্প: মিথিলা দিনে 30 মিনিট স্পিড রিডিং অনুশীলন করল, মাসের মধ্যে 3টি বই দ্রুত পড়ল, নতুন আইডিয়া ও ইন্সপিরেশন পেল। নীতি 2, অ্যাক্টিভ রিডিং। শুধু পড়া নয়, বোঝার জন্য নিজেকে প্রশ্ন করো। উদাহরণ: কি পয়েন্টস নোট করা, সামারি লেখা। মেমোরি রিটেনশন বৃদ্ধি। ছোট গল্প: রাহুল বই পড়ার সময় প্রশ্ন লিখল, পরবর্তী দিনে সহজে রিভিউ, এক্সাম বা প্রজেক্টে কাজে লাগল। নীতি 3, ভিজুয়াল ও অ্যাসোসিয়েটিভ মেমোরি। তথ্য মনে রাখতে ছবি ও সম্পর্ক তৈরি করো। উদাহরণ: মাইন্ড ম্যাপস, ভিজুয়াল কিউজ। মেমোনিক্স ব্যবহার করে দীর্ঘমেয়াদী রিটেনশন। ছোট গল্প: সায়ন্তন নতুন ভোকাবুলারি স্মরণ করতে ছবি বানালো, পরীক্ষা ও প্রেজেন্টেশনে দ্রুত মনে রাখল। নীতি 4, নলেজ অ্যাপ্লিকেশন। পড়া শুধু ধারণা নয়, প্রয়োগযোগ্য করতে হবে। উদাহরণ: লার্নড কনসেপ্ট, প্রজেক্ট বা ডেইলি টাস্কে ব্যবহার। অ্যাকশনেবল ইনসাইটস তৈরি। ছোট গল্প: মিথিলা লিডারশিপ বই থেকে শেখা স্ট্র্যাটেজি টিম প্রজেক্টে প্রয়োগ করল, টিম এফিসিয়েন্সি বৃদ্ধি। নীতি 5, ডেইলি রিডিং হ্যাবিট। দৈনন্দিন পড়ার অভ্যাস গুরুত্বপূর্ণ। উদাহরণ: 20 থেকে 30 মিনিট প্রতিদিন, ধারাবাহিক উন্নতি। স্মল চাঙ্কস, কনসিস্টেন্ট লার্নিং। ছোট গল্প: রাহুল সকালে 20 মিনিট পড়া অভ্যাস করল, 1 বছরে 20+ বই সম্পন্ন, প্রফেশনাল নলেজ বৃদ্ধি। নীতি 6, রিফ্লেকশন অ্যান্ড নোট টেকিং। পড়া শেষে নিজেকে প্রশ্ন করো, নোট তৈরি করো। উদাহরণ: সামারি, কি টেকঅ্যাওয়েজ। রিফ্লেকশন, ডিপার আন্ডারস্ট্যান্ডিং। ছোট গল্প: মিথিলার রিফ্লেকশন হ্যাবিট, বই থেকে শেখা লেসন্স সহজে প্রয়োগ, ডিসিশন মেকিং শক্তিশালী। মূল শিক্ষা পার্ট 1, স্পিড রিডিং এফিসিয়েন্সি বৃদ্ধি, অ্যাক্টিভ রিডিং কম্প্রিহেনশন বৃদ্ধি, ভিজুয়াল অ্যাসোসিয়েটিভ মেমোরি লং টার্ম ডিটেনশন, নলেজ অ্যাপ্লিকেশন অ্যাকশনেবল স্কিল বৃদ্ধি, ডেইলি রিডিং হ্যাবিট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, রিফ্লেকশন অ্যান্ড নোট টেকিং, ডিপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই 6টি মূল নীতি মেনে চললে তুমি পড়ার শক্তি মুক্ত করতে পারবে, যা তোমার মস্তিষ্ককে আরও দ্রুত, স্মরণ শক্তিশালী এবং সৃজনশীল করে। এবার আমরা শিখব মেমোরি টেকনিক্স, ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশন এবং পড়ার অভ্যাসকে জীবন ও কর্মে প্রয়োগের কৌশল। নীতি 7, মেমোরি টেকনিক্স। তথ্য মনে রাখার জন্য মেমোনিক্স, ভিজুয়ালাইজেশন, স্টোরি টেলিং ব্যবহার করো। উদাহরণ: অ্যাক্রোনিমস, মাইন্ড ম্যাপস, লিঙ্কিং ইনফরমেশন উইথ ইমেজেস। ছোট গল্প: মিথিলা নতুন ফর্মুলা মনে রাখতে স্টোরি তৈরি করল, পরীক্ষায় সহজে রিকাল, হাই স্কোর। নীতি 8,
রিডিং উইথ পারপোজ, প্রতিটি বই বা আর্টিকেল পড়ার আগে লক্ষ্য নির্ধারণ। উদাহরণ: ক্যারিয়ার গ্রোথ, রেলেভেন্ট বুকস; পার্সোনাল ডেভেলপমেন্ট, ফোকাসড রিডিং। ছোট গল্প: রাহুল গোল ওরিয়েন্টেড রিডিং করল, মান্থলি গোল অ্যাচিভ করল, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। নীতি 9, সিনথেসিস অ্যান্ড আইডিয়া কম্বিনেশন, পড়া থেকে শেখা আইডিয়া একত্র করে নতুন আইডিয়া তৈরি করা। উদাহরণ: নোটস ফ্রম মাল্টিপল বুকস, কম্বাইন্ড কনসেপ্ট, ইনোভেশন। ছোট গল্প: সায়ন্তন পার্সোনাল গ্রোথ ও মার্কেটিং বুকস থেকে কম্বাইন্ড আইডিয়া, তাহলে ক্রিয়েটিভ প্রজেক্ট লঞ্চ করল, অডিয়েন্স এনগেজমেন্ট বৃদ্ধি। নীতি 10, টিচ হোয়াট ইউ লার্ন, পড়া শেখার নলেজ অন্যদের শেখানো, রিটেনশন বৃদ্ধি। উদাহরণ: ব্লগ, ইউটিউব, ওয়ার্কশপ, এক্সপ্লেনিং মেমোরি রিটেনশন এবং আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ। ছোট গল্প: মিথিলা বই থেকে শেখা কনসেপ্ট ক্লাসমেটকে বোঝালো, নিজের আন্ডারস্ট্যান্ডিং আরও গভীর, তাহলে কনফিডেন্স এবং লিডারশিপ। নীতি 11, কিউরেট অ্যান্ড আর্কাইভ নলেজ, গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, অর্গানাইজ এবং আর্কাইভ করা। উদাহরণ: ডিজিটাল নোটস, ক্যাটেগরাইজড ফোল্ডার। ফিউচার রেফারেন্স সহজ ও অ্যাক্সেসিবল। ছোট গল্প: রাহুল পাস্ট নোটস আর্কাইভ করল, তাহলে নতুন প্রজেক্টের রেফারেন্স, তাহলে টাইম সেভড, বেটার ডিসিশনস। নীতি 12, রিফ্লেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট, পড়া শেষে রিফ্লেকশন এবং বাস্তব জীবনে প্রয়োগ। উদাহরণ: ডেইলি অর উইকলি রিফ্লেকশন, কি লার্নিংস, অ্যাপ্লাইড অ্যাকশনস। ছোট গল্প: মিথিলা লিডারশিপ বই পড়ার পর রিফ্লেকশন, তাহলে টিম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি প্রয়োগ করল, ইমপ্রুভড টিম পারফরম্যান্স। মূল শিক্ষা পার্ট 2, মেমোরি টেকনিক্স রিকল শক্তিশালী, রিডিং উইথ পারপোজ, গোল ওরিয়েন্টেড লার্নিং, সিনথেসিস অ্যান্ড আইডিয়া কম্বিনেশন, ক্রিয়েটিভিটি বৃদ্ধি, টিচ হোয়াট ইউ লার্ন, রিটেনশন ও আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি, কিউরেট অ্যান্ড আর্কাইভ নলেজ, অর্গানাইজড রেফারেন্স, রিফ্লেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজাল্টস। এই 6টি নীতি মেনে চললে তুমি পড়ার শক্তি ব্যবহার করে জীবন ও কর্মে মেজারেবল ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারবে। এবার আমরা শিখব অ্যাডভান্সড রিডিং স্ট্র্যাটেজিজ, রিয়েল লাইফ এক্সাম্পলস এবং রিডিং পাওয়ার মাস্টারি। নীতি 13, স্পিড কম্প্রিহেনশন ইন্টিগ্রেশন, দ্রুত পড়া ও বোঝা একত্রিত করা। উদাহরণ: ফোকাসড রিডিং প্লাস অ্যাক্টিভ নোট টেকিং, কোর আইডিয়াস দ্রুত ক্যাপচার। ছোট গল্প: মিথিলা প্রতিদিন 30 মিনিট ফোকাসড রিডিং, নোটস তাহলে মাসের শেষে 3টি বইয়ের সার সংক্ষেপ তৈরি, প্র্যাকটিক্যাল ইউজ। নীতি 14, মাল্টি সোর্স লার্নিং, একাধিক সূত্র থেকে জ্ঞান গ্রহণ, তাহলে ডিপার আন্ডারস্ট্যান্ডিং। উদাহরণ: বুকস, পডকাস্ট, আর্টিকেলস, ভিডিওস। ডাইভার্স পার্সপেক্টিভ, তাহলে ক্রিয়েটিভ সলিউশন। ছোট গল্প: রাহুল বই প্লাস ভিডিও প্লাস পডকাস্ট থেকে মার্কেটিং কনসেপ্ট শিখল, তাহলে ইনোভেটিভ ক্যাম্পেন, তাহলে অডিয়েন্স অ্যাটেনশন বৃদ্ধি। নীতি 15, ইনক্রিমেন্টাল রিডিং, ছোট অংশে ধাপে ধাপে পড়া, তাহলে লং টার্ম রিটেনশন। উদাহরণ: ডেইলি রিডিং প্ল্যান 10 থেকে 15 মিনিট, তাহলে মান্থ এন্ড 1 বুক কমপ্লিট। অ্যাভয়েড ওভারওয়েলম, কনসিস্টেন্সি, তাহলে নলেজ রিটেনশন। ছোট গল্প: সায়ন্তন ছোট চাংসে পড়ল, তাহলে 1 মাসে 2টি বই পড়ল, তাহলে স্ট্রেস ফ্রি লার্নিং। নীতি 16, অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, পড়া শেখা তথ্য ব্যবহার করে, তাহলে অ্যাকশনেবল স্টেপস। উদাহরণ: কনসেপ্ট টু পার্সোনাল প্রজেক্ট বা ওয়ার্কপ্লেসে অ্যাপ্লাই, ট্র্যাক রেজাল্টস, তাহলে ইমপ্রুভমেন্ট। ছোট গল্প: মিথিলা প্রোডাক্টিভিটি বই থেকে টেকনিক্স ব্যবহার করল, তাহলে ডেইলি টাস্ক এফিসিয়েন্সি বৃদ্ধি, তাহলে ক্যারিয়ার গ্রোথ। নীতি 17, ক্রিয়েট রিডিং রিচুয়ালস, অভ্যাস হিসাবে পড়া স্থাপন, তাহলে ডিসিপ্লিন প্লাস কনসিস্টেন্সি। উদাহরণ: মর্নিং রিডিং, বেড টাইম রিফ্লেকশন, হ্যাবিট ফরমেশন, তাহলে লাইফ লং লার্নিং। ছোট গল্প: রাহুল সকালে 20 মিনিট, রাতে 15 মিনিট পড়া হ্যাবিট বানালো, তাহলে ইয়ারলি 30+ বই, তাহলে পার্সোনাল ডেভেলপমেন্ট সার্চ। নীতি 18, শেয়ার অ্যান্ড ইন্সপায়ার, শেখা নলেজ অন্যদের সঙ্গে ভাগ করা, তাহলে ডিপার আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিটি বেনিফিট। উদাহরণ: টিচিং, ডিসকাশন গ্রুপস, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, কালেকটিভ লার্নিং, তাহলে রিটেনশন অ্যান্ড ইন্সপিরেশন। ছোট গল্প: মিথিলা পড়া শিখা কনসেপ্ট ক্লাসমেটকে বা কলিগসকে শেখালো, তাহলে গ্রুপ প্রজেক্ট সাকসেস, তাহলে কনফিডেন্স অ্যান্ড লিডারশিপ। মূল শিক্ষা পাঠ্যি: স্পিড কম্প্রিহেনশন ইন্টিগ্রেশন, তাহলে দ্রুত পড়া ও বোঝা একত্রিত করা, মাল্টি সোর্স লার্নিং, তাহলে ডিপার আন্ডারস্ট্যান্ডিং এবং ক্রিয়েটিভিটি, ইনক্রিমেন্টাল রিডিং, তাহলে লং টার্ম রিটেনশন
এবং স্ট্রেস ফ্রি লার্নিং, অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, তাহলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, ক্রিয়েট রিডিং রিচুয়ালস, তাহলে লাইফ লং লার্নিং হ্যাবিট, শেয়ার অ্যান্ড ইন্সপায়ার, তাহলে নলেজ রিটেনশন অ্যান্ড কালেকটিভ গ্রোথ। এই 6টি চূড়ান্ত নীতি মেনে চললে তুমি পড়ার শক্তি পুরোপুরি আনলিস্ট করতে পারবে, যা তোমার জীবনে মেজারেবল ইম্প্যাক্ট, ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি এবং লাইফ লং লার্নিং নিশ্চিত করে। বন্ধুরা, তুমি শুনেছ আনলিশ দ্য পাওয়ার অব রিডিং। এখন তুমি জানো কিভাবে পড়ার শক্তি ব্যবহার করে মস্তিষ্ককে দ্রুত, স্মরণ শক্তিশালী এবং সৃজনশীল করা যায় এবং জীবন ও কর্মে মেজারেবল ইম্প্যাক্ট তৈরি করা যায়। তুমি শিখেছ স্পিড রিডিং ও অ্যাক্টিভ রিডিং, মেমরি টেকনিক্স, ভিজুয়ালাইজেশন ও মেমানিক্স, নলেজ অ্যাপ্লিকেশন এবং ক্রিয়েটিভ আইডিয়া কম্বিনেশন, ডেইলি রিডিং হ্যাবিট, রিফ্লেকশন এবং নোট টেকিং, মাল্টিসোর্স লার্নিং, ইনক্রিমেন্টাল। কৌশল 5, নিজেকে প্রশ্ন করো। আস্ক ইয়োর সেলফ কোয়েশ্চেন্স। নিজেকে জিজ্ঞেস করো, এই আবেগ কি সত্যি সহায়ক? আমি কি এখন সিদ্ধান্ত নিতে পারছি? আমি কি এই মুহূর্তে শান্ত থাকতে পারি? উদাহরণ, অনেকে রাগে ফোন করার আগে নিজেকে জিজ্ঞেস করল, এটি কি বাস্তব সমস্যা নাকি শুধুই আবেগের প্রতিক্রিয়া? রাগ কমে গেল এবং সে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারল। কৌশল 6, আবেগের নোটবুক, ইমোশন জার্নাল। প্রতিদিন আবেগ লিখে রাখো। কিসের কারণে রাগ পেলাম, কখন খুশি অনুভব করলাম, কি করলে মন শান্ত হলো। ছোট গল্প। সোনালি এই কৌশল ব্যবহার করল, প্রতিদিন আবেগ নোট করল। মাস শেষে সে দেখতে পেল কখন, কোথায় এবং কেন তার আবেগ নিয়ন্ত্রণ হারাচ্ছে। ফলে সে সেই পরিস্থিতি এড়াতে বা প্রস্তুত থাকতে শিখল। কৌশল 7, পরিস্থিতি পরিবর্তন, চেঞ্জ ইয়োর এনভায়রনমেন্ট। কখনো কখনো আবেগ নিয়ন্ত্রণের সহজ উপায় হল পরিস্থিতি পরিবর্তন করা। উদাহরণ, রাজ রাগে ফেটে পড়ছিল অফিসে। সে বাইরে 5 মিনিট হাঁটল। শীতল বাতাস ও ছোট বিরতি মন শান্ত করল। ফিরে এসে সে কার্যকরীভাবে কাজ করতে পারল। মূল শিক্ষা, পরিবেশ নিয়ন্ত্রণ করলে আবেগও নিয়ন্ত্রণে আসে। কৌশল 8, ধ্যানের মাধ্যমে পুনর্মূল্যায়ন, রিফ্রেম দ্য সিচুয়েশন। ধনাত্মক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখো। ছোট গল্প। নীরব তার প্রজেক্ট লেট জমা দেওয়া দেখে হতাশ। সে ভাবল, এটি সুযোগ আমাকে দ্রুত শিখতে সাহায্য করছে। অনুভূতি পরিবর্তন হলো এবং সে দ্রুত সমাধান করল। মূল শিক্ষা, চিন্তা ও ব্যাখ্যা পরিবর্তন করলে আবেগও পরিবর্তিত হয়। কৌশল 9, নিজেকে ক্ষমা করা, সেলফ কম্প্যাশন। আমরা সবাই ভুল করি, আবেগে ভেসে যাই। নিজেকে দোষারোপ না করে ক্ষমা করা আবেগ নিয়ন্ত্রণের অন্যতম শক্তি। ছোট গল্প। তন্বী তার ভুল প্রেজেন্টেশনের জন্য নিজেকে দোষারোপ করছিল। সে শিখল, আমি মানুষ, ভুল হওয়াই স্বাভাবিক। ক্ষমা করার পর মন শান্ত হলো এবং সে পরবর্তী প্রেজেন্টেশনে ভালো করতে পারল। কৌশল 10, ধীরে প্রতিক্রিয়া দেখাও, স্লো ডাউন ইয়োর ইমোশনস। হঠাৎ রাগ বা আতঙ্কের মুহূর্তে শ্বাস প্রশ্বাস, ধ্যান এবং একটি ছোট্ট বিরতি নাও। উদাহরণ, অভিজিৎ ট্রাফিকে রাগ পেল। সে গাড়ি থামিয়ে গভীর নিঃশ্বাস নিল। রাগ কমে গেল এবং সে নিরাপদে গন্তব্যে পৌঁছল। মূল শিক্ষা, দ্রুত প্রতিক্রিয়া আমাদের ক্ষতি করে, ধীরে প্রতিক্রিয়া আমাদের ক্ষমতা বাড়ায়। কৌশল 11, ইতিবাচক অভ্যেস গড়ে তোলা, বিল্ড পজিটিভ হ্যাবিটস। প্রতিদিন ছোট অভ্যেস গড়ে তুলুন। ধ্যান 10 মিনিট, আবেগ নোটবুক, নিয়মিত হাঁটা বা ব্যায়াম। ছোট গল্প। সৌম্য প্রতিদিন সকালে ধ্যান করত, রাতে আবেগ নোট করত। মাস শেষে সে দেখতে পেল আগে যেগুলো আবেগে ভেসে যেত এখন সে শান্তভাবে প্রতিক্রিয়া দিচ্ছে। বাস্তব জীবনের উদাহরণ, মিথিলার যাত্রা। মিথিলা একজন শিক্ষিকা। প্রতিদিন ছাত্রদের সঙ্গে কাজ করতে গিয়ে রাগ ও হতাশায় ভেসে যেত। কৌশলগুলো অনুসরণ করে আবেগ পর্যবেক্ষণ, নামকরণ, বিরতি নেওয়া, পরিস্থিতি পুনর্মূল্যায়ন। ফলাফল, ছাত্রদের সঙ্গে সম্পর্ক উন্নত হল, মানসিক চাপ কমল, নিজের কাজের মান বাড়ল। মিথিলার গল্প আমাদের শেখায় আবেগ নিয়ন্ত্রণ জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর। কৌশল 12,
আবেগকে শক্তি হিসাবে ব্যবহার করা। আবেগকে প্রয়োগ করলে রাগ অনুপ্রেরণা, উদ্বেগ প্রস্তুতি, আনন্দ সৃজনশীলতা। উদাহরণ, রাজীব একটি চ্যালেঞ্জিং প্রজেক্টে উদ্বেগ অনুভব করল। সে উদ্বেগকে ফোকাস হিসাবে ব্যবহার করে আরও গভীরভাবে গবেষণা করল। সফলভাবে প্রজেক্ট সম্পন্ন হল। মূল শিক্ষা: আবেগকে চিহ্নিত করো, নামকরণ করো, প্রতিক্রিয়া বিলম্ব করো, ধ্যান ও শ্বাস ব্যবহার করো, নিজেকে প্রশ্ন করো, পরিবেশ নিয়ন্ত্রণ করো, পরিস্থিতি পুনর্মূল্যায়ন করো, নিজেকে ক্ষমা করো, ইতিবাচক অভ্যেস গড়ে তোলো, আবেগকে শক্তি হিসাবে ব্যবহার করো। যখন তুমি এই কৌশলগুলো নিয়মিত প্রয়োগ করবে, তুমি হয়ে যাবে তোমার আবেগের মাস্টার এবং জীবন হবে শান্ত, স্থির ও ফলপ্রসূ। শ্রোতা বন্ধুরা, তুমি শুনেছ মাস্টার ইওর ইমোশনস। এখন তুমি জানো কিভাবে আবেগ আমাদের জীবনকে প্রভাবিত করে, কিভাবে আমরা আবেগ চিহ্নিত করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে আবেগকে শক্তি ও সুযোগে রূপান্তর করা যায়। মনে রাখো, আবেগকে পর্যবেক্ষণ করা মানে নিজের উপর নিয়ন্ত্রণ। ধ্যান, শ্বাস ও বিরতি আমাদের শান্তি দেয়। ইতিবাচক অভ্যেস ও পরিস্থিতি পুনর্মূল্যায়ন আমাদের দক্ষতা বাড়ায়। এই অডিও বুক শুধু শেখায় কৌশলই নয়, এটি নিজেকে বোঝার, নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার এবং প্রতিদিন আরও ফলপ্রসূ ও সুখী হওয়ার পথ। তুমি চাইলে আরও গভীরভাবে শিখতে, প্রতিটি কৌশল অনুশীলন করতে এবং তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তিত করতে, তাহলে এই বইটি কিনতে পারো। মাস্টার ইওর ইমোশনস বাই থাইবোট মিউরিস। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, প্রতিদিনের ছোট অনুশীলনই তোমার জীবনের মান পরিবর্তন করতে পারে। তুমি হতে পারো তোমার আবেগের মাস্টার এবং তোমার জীবন হবে আরও শান্ত, স্থির ও শক্তিশালী। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।